আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক্সলাইডার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি এখন যেমন থাকবো আপনাদের সাথে। বন্ধুরা, আপনি মোবাইলের স্ক্রিনে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু একটা ব্রাউজার এবং এটার নামও দেখেন আমার নামে নাম করা আছে আকরাম ব্রাউজার। এটা কিন্তু আমি নিজে তৈরি করেছি এবং এটা তৈরি করেছি খুব সহজে, কোডিং ছাড়া, জাস্ট একটা সাইটের মাধ্যমে। আপনি চাইলেও এরকম কোনো ব্রাউজার অথবা চ্যাটিং অ্যাপ অথবা গেম তৈরি করতে পারবেন খুব সহজেই এই ভিডিও দেখে। আশা করি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। তো চলেন চলে যাই মোবাইলের স্ক্রিনে, আপনাদেরকে দেখাই কিভাবে আপনি এই অ্যাপসটি তৈরি করতে পারবেন অথবা এরকম আরো অ্যাপস তৈরি করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আমি কিন্তু মোবাইলের ডিসপ্লেতে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে আপনি কিভাবে একটি সুন্দর অ্যাপ তৈরি করতে পারবেন। অ্যান্ড্রয়েড অ্যাপ, সেটা হতে পারে ব্রাউজার, সেটা হতে পারে কোনো চ্যাটিং অ্যাপস, সেটা হতে পারে কোনো ফটো এডিটিং অ্যাপস, সেটা হতে পারে কোনো ভিডিও প্লেয়ার, অথবা হতে পারে কোনো গেমস। আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন সেটা আসলে একটা অ্যাপসের মাধ্যমে, একটা সাইটের মাধ্যমে খুব সহজে আপনি সেটা তৈরি করতে পারবেন কোনো রকম কোডিং জানা ছাড়াই। তো আমি যেহেতু মোবাইলের স্ক্রিনে চলে আসছে, আমাদেরকে প্রথম যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। আমি সেক্ষেত্রে এখানে ক্রোম ব্যবহার করতেছি, আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমি যখন ক্রোম ব্যবহার করতেছি, এখানে এসে আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে সার্চ বারে লিখতে হবে অ্যাপ গিজার। আপনি যখন অ্যাপ অ্যাপ গিজার আপনি যখন অ্যাপ গিজার লিখে সার্চ করবেন তখন নিজে সার্চটা চলে আসবে যে অ্যাপ গিজার। এখন দেখেন এই যে এখানে অ্যাপ গিজার চলে আসছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনি ওখান থেকে সরাসরি ঢুকে যেতে পারবেন। তো অ্যাপ গিজারে যখন আপনি টাচ করবেন, তো অ্যাপ গিজারে টাচ করলে এরকম দেখেন মেক অ্যান্ড্রয়েড অ্যাপস ইন 5 মিনিটস উইথ অ্যাপ ক্রিয়েটর। মানে আপনার কোনো কোডিং জানা দরকার নেই, জাস্ট ডিরেক্ট আপনি ইয়ে করবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে, ডান সাইডের উপরে লগ ইনে বাটন টাচ করে দিতে হবে। আমি যখন লগ ইনে টাচ করে দিলাম, এখানে আমার লগ ইন করতে বলছে, আমি আমার গুগল অ্যাকাউন্টটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো এখানে আমার গুগল অ্যাকাউন্টে চলে আসছে। তো আমি এখানে লগ ইনে ক্লিক করে গুগল অ্যাকাউন্ট দিয়ে যে আমি লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিলাম। তো দেখেন আমার এখানে লগ ইন করেছে, বলছে ইউ হ্যাভ নো অ্যাপস, ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাপ নাও। আমি যখন ক্রিয়েট নাও টাচ করব, ক্রিয়েট নাও টাচ করলে এখানে আমার অপশন আসবে পপুলার, বিজনেস, ইন্ডিভিজুয়াল। আমি যেহেতু ইন্ডিভিজুয়াল মানে আমার জন্য তৈরি করবো, অথবা আপনি যেহেতু আপনার নিজস্ব পার্সোনাল কোনো অ্যাপ তৈরি করবেন, সেহেতু আমরা ইন্ডিভিজুয়ালে চলে যাব। ইন্ডিভিজুয়ালে গেলে দেখেন এখানে আপনি কি কি তৈরি করতে পারবেন। ভিপিএন তৈরি করতে পারবেন, ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ওয়ালপেপার তৈরি করতে পারবেন, অথবা মেসেঞ্জার উইথ ভিডিও কলস, এই টাইপের অ্যাপস তৈরি করবেন, মিডিয়া প্লেয়ার, বুক রিডার, ফটো এডিটর, ওয়ার্ড সার্চ, গাইড অ্যান্ড বিভিন্ন ছোটখাটো গেমসও তৈরি করতে পারবেন এর দ্বারা। দেখেন অ্যাপস ফর লাইকি, এ ধরনের অনেক অ্যাপস আপনি তৈরি করতে পারবেন। তো আমি সিম্পল একটা জিনিস দেখাই, আপনার আসলে পরবর্তীতে আপনি সবই তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা ব্রাউজার তৈরি করে দেখাই এখন। ঠিক আছে, এখানে একটা ব্রাউজার, আমি যে দেখেন ব্রাউজারের অপশন আছে, আমি যখন ব্রাউজারে টাচ করব তখন কিন্তু এখানে আমাকে ব্রাউজার তৈরি করার একটা অপশন চলে আসতেছে। লোডিং একটু সময় নিচ্ছে। জি, দেখেন এখানে কিন্তু কি বলতেছে, এখানে বলতেছে নেক্সট দিতে। আমরা এখানে আসার পর আমরা নেক্সটে দিয়ে দিব। হ্যাঁ, এখানে বলতেছে বুকমার্ক অ্যাড করতে বলতেছে, 6টা সাইট এবং সাইট নেম দিতে বলতেছে। আমরা 6টা সাইট আর সাইট নেম দিয়ে দিব। তো আমি এগুলো পূরণ করে আবার আপনার ক্যামেরাতে চলে আসতেছি। জি বন্ধুরা, আমাদের কিন্তু ফিল আপ হয়ে গেছে, যে খালি ঘরগুলো ছিল সেগুলো আমরা পূরণ করে ফেলছি। বুকমার্ক দেওয়া বলছে, আমি এখানে কিন্তু গুগল, ফেসবুক এগুলো লিখে, মানে আপনার যেগুলো চান আপনি সেখানে সেটা আপনার মন মতো যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন। এখানে টাইটেল দিয়ে নিচে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। এবং এখানে বলতেছে আপনি কি, এই দেখেন এখানে কিন্তু আপনি চাইলে অ্যাড মোরে ক্লিক করে আরো অ্যাড করতে পারবেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে বলতেছে, আপনি যদি চান একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, আপনি না চাইলে নাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিব, আমি অ্যাটাচ ইমেজে টাচ করতেছি। অ্যাটাচ ইমেজে টাচ করে ধরেন আমি এই ছবিটা নিয়ে নিলাম, ডান দিয়ে দিলাম। সে বলতেছে আপনি কতটুকু নেবেন এই ছবিটার, আমি এতটুকু নাহলে নিয়ে নিলাম, ক্রপ করলাম। তো ক্রপে টাচ করার পরে দেখেন এখানে নেক্সট এর অপশন আসছে, আমরা নেক্সটে টাচ করে দিব। হ্যাঁ, নেক্সটে টাচ করে দিলে দেখেন এখানে আপনার ডাউনলোড উইজেট টাইপ আপনাকে সিলেক্ট করতে বলতেছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। চাইলে কালার সিলেক্ট করে নিতে পারেন। বুকমার্ক উইজেট টাইপের আমি একটা সিলেক্ট করে নিলাম, আমি একটা সিলেক্ট করে নিলাম। এখন আপনি চাইলে এখানেও কালার সিলেক্ট করতে পারবেন। এখানে নিউজ উইজেট টাইপের আপনি কালার সিলেক্ট করতে পারবেন, সবকিছু সিলেক্ট করতে পারবেন যেভাবে দেখতেছেন। ঠিক আছে, ওয়েদার উইজেট আপনি সিলেক্ট করতে পারবেন, হিস্ট্রি উইজেট টাইপ আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এগুলো সবকিছু সিলেক্ট করে আপনি আপনার মন মতো করে নেবেন। এখন নেক্সটে দিয়ে দিচ্ছি। তো নেক্সটে যখন দিয়ে দিলাম, এখন অ্যাপিয়ারেন্স সেটিং যে কিভাবে এটা আসবে, আমি একটা সিলেক্ট করে দিলাম এখান থেকে, আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে দেবেন। তো এই হলো অপশন। এখন ইনেবল ফুল স্ক্রিন মোড আপনি অন করে দিতে পারেন, সার্চ বার নোটিফিকেশন অন করে দিতে পারেন, ওয়েদার নোটিফিকেশন অন করে দিতে পারেন। আপনি চাইলে অফও রাখতে পারেন।
তো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যখন চলে যাব, দেখেন আপনি চাইলে প্রিভিউ দিয়ে দেখেও নিতে পারেন, বাট আমরা আপাতত প্রিভিউ দিচ্ছি না, আপনি সেটা দেখে নেবেন। অ্যাপ নেম আপনি যদি যেটা দিতে চান, আমি ধরেন আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম টেক্সট স্লাইডার ব্রাউজার। ব্রাউজার নাই দিই, টেক্সট স্লাইডারই দিলাম, এটা যেহেতু ব্রাউজার আমরা বুঝিয়ে নিব। নেক্সটে টাচ করে দিব। নেক্সটে টাচ করে বললে যে আইকন কি আপনি কোনোটা কাস্টম আইকন দিবেন কিনা, তখন আমি কাস্টম আইকনে সিলেক্ট করে দিব। আমি একটা কাস্টম আপলোড দিব ছবি, ধরেন আমি আমার এই ছবিটা কাস্টম আপলোড দিয়ে দিচ্ছি। কাস্টম থাম যে আইকন আছে, আমি আইকন হিসেবে এই ছবিটা রাখবো। ওকে, আমি ক্রপ করে নিলাম। দেখেন আমার এই ছবিটা আইকন হিসেবে সেট হচ্ছে। নেক্সটে চলে যাব। এখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখেন 1 2 3 সব স্টেপ, অ্যাপ নেম, আইকন সবকিছু দেওয়া গেছে। এখন আমি ক্রিয়েটে টাচ করে দিব। ক্রিয়েটে টাচ করার পর এটা লোডিং হবে এবং আমাদেরকে একটা ডাউনলোড অপশন দিবে। দেখেন এখানে কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে, ঠিক আছে। এখানে দেখেন আপনার যে অ্যাপটা রেডি হয়ে গেছে। উপরে যে একটা ডাউনলোডের মতো বাটন আছে, ডাউন অ্যারো আছে, আমরা সেটাতে টাচ করব। সেটাতে টাচ করে ডাউনলোড করব। দেখেন একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে ইউর ইউজার ক্যান ডাউনলোড ইউর অ্যাপ ফ্রম, আমরা এই লিঙ্কটাতে টাচ করব। টাচ করে আমরা এখান থেকে ডাউনলোডে টাচ করে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোডে টাচ করার পরে এখান থেকে আমার ডাউনলোডটা স্টার্ট হবে। দেখেন আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ডাউনলোড হওয়ার জন্য চলে আসছে। এখানে বলতেছে ফাইল মাইট বি হার্মফুল, কারণ এটা বলতেছে, কারণ আমি যেহেতু প্লে স্টোর থেকে এটা নিচ্ছি না, সেই জন্য এটা বলতেছে। আমি ডাউনলোড এনিওয়েতে টাচ করে দিব এবং এটা ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, অ্যাপস গিজার দিয়ে বানানো অ্যাপটি কিন্তু আমরা ডাউনলোড করে ফেলেছি। এখন এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা অ্যাপসটার নামের উপর যে টেক্সট স্লাইডার এপিকে, এটা অ্যাপস এই নামে নামছে, মানে আমি যে নামটা দিয়েছিলাম, তো এখানে আমরা টাচ করে দিব। তো এখানে টাচ করে দিলে কিন্তু আমরা যেহেতু আননোন সোর্স থেকে ইনস্টল করতেছি, সেক্ষেত্রে আমাদের পারমিশন চাবে ইনস্টল আননোন অ্যাপসের, আমরা সেটা দিয়ে দিব। ওকে, কারণ আমরা যদি প্লে স্টোর থেকে না ডাউনলোড করি তাহলে সেটাকে আনসেফ মনে করা তারা। যেহেতু আমরা অ্যাপসটা নিজেই বানিয়েছি, তাহলে এটা আনসেফ হওয়ার কিছু নাই, এর মধ্যে আনসেফ কিছু নাই। তো আমরা এটা ইনস্টল করে নিচ্ছি। যেখানে ইনস্টলের অপশন চলে আসছে, এখন আমরা ইনস্টলে টাচ করে দিব। তো ইনস্টলে টাচ করলে দেখেন ওই যে উপরে লেখা হচ্ছে টেক্সট স্লাইডার। এখন বলতেছে আনসেভ অ্যাপ ব্লকড। আমরা কিন্তু মোর ডিটেলে চলে যাব। মোর ডিটেলে গিয়ে এটা ইনস্টল এনিওয়ে দিয়ে দিব। তো ইনস্টল এনিওয়ে দিলে এটা ইনস্টল হয়ে যাচ্ছে। তো ইনস্টল হলে কিরকম আসবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইনস্টল হতে একটু সময় লাগতেছে। তো দেখেন এটা কি সিকিউরিটি স্ক্যান চলতেছে, যে ইনস্টল হওয়ার পরে এটা কোনো সিকিউরিটি ডিফল্ট আছে কিনা। তো এটা কোনো কিছু নাই। এখন আমরা ওপেন করে নিচ্ছি। দেখেন আমি ওপেন করলে এই যে আমার ব্রাউজারটা কিন্তু এরকম চলে আসছে। এখানে কিন্তু আমি সার্চ করতে পারবো। এখানে আমি ধরেন আমি যে কোনো কিছু লিখতে পারি, ধরেন google.com লিখলাম। হ্যাঁ, google.com। যখনই আমি google.com লিখছি, তখন কিন্তু এই যে আমার ওয়েবসাইটটি চলে আসছে এবং এটা আমি কিন্তু ব্রাউজার হিসেবে ব্যবহার করতে পারতেছি। আমি অন্য কিছু সার্চ করতে পারবো। এখানে দেখেন আমার প্রত্যেকটা কিন্তু আসতেছে। আমি যদি আপনাদেরকে নিয়ে দেখাই যে আমার অ্যাপসটি কিভাবে শো করতেছে, এই দেখেন আমার কিন্তু অ্যাপসের আইকন খুব সুন্দরভাবে শো করতেছে। আমি যখন এখানে টাচ করব, আমার ব্রাউজারটি ওপেন হয়ে যাবে এবং এখানে আমি যে কোনো কিছু ব্রাউজার করতে পারবো। তো বন্ধুরা, আপনি যদি এটার সেকেন্ড পার্ট চান, যে আমি এই ভিডিওটা কিভাবে, মানে এই অ্যাপসটা আমি কিভাবে গুগল প্লে স্টোরে আপলোড করতে পারবো এবং সেটা থেকে আপনি কিভাবে আর্নিং করতে পারবেন, সেটা দেখানোর জন্য যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানান এবং আমার ভিডিওটি লাইক দিয়ে রাখুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুকে দেখতে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।